হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন সিলেটে থাকার পরে আজকে আমরা ঢাকায় আসার পর থেকেই এর যে কাজে লেগে পড়েছি। বাসায় এসে দেখি বাসার অবস্থা খুবই নাজেহাল। ধুলো পড়ে সব জিনিসপত্র আল্লাহরে আল্লাহ। বিশেষ করে রান্নাঘরের অবস্থা 12টা বেজে গেছে। তো সেগুলো ক্লিন করতেছিলাম। অনলাইন থেকে একটা কিচেন ক্লিনার অর্ডার করে কিনেছিলাম, সেটা দিয়ে এখন এগুলো পরিষ্কার করছি। জানি না কীরকম ক্লিন হবে, তো দেখা যাক। কাজ করতে করতেই বুঝতে পারবো ক্লিন হচ্ছে কি না। এটা স্প্রে করে 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর গলে গলে সমস্ত তেল চর্বি যে ময়লাগুলো হয় সেগুলো গলে গলে পড়ে যাবে। আর ঘষে ঘষে তুলতে হবে, তাহলে ইজিলি উঠে যাবে সেটা বলেছে। তো আমি পুরো রান্নাঘরটা আজকে ক্লিন করব এবং অকেজো যেসব জিনিসপত্র রান্নাঘরে আছে সেগুলো সব ফেলে দিব। আর আজকে একটু অন্যভাবে রান্নাঘরটা গোছাবো। রান্নাঘর একদমই গোছানো থাকে না, বেশিরভাগ সময়ই আমার এলোমেলো থাকে। তার কারণ আনাবিয়ার বাবা বাসায় থাকলেই চলে আসবে রান্নাঘরে উল্টাপাল্টা কাজ করতে। একদম নিজের মতো করে এই করবে সেই করবে করে রান্নাঘরের অবস্থা 12টা বাজাবে। তারপরে এই যে দেখেন, বাহ, ভালো পরিষ্কার হচ্ছে। ঘষে ঘষে এই যে টাইলসের ময়লাগুলো উঠছে। হ্যাঁ, এখন চলে আসলাম এদিকটা পরিষ্কার করার জন্য। আসার পর থেকে জার্নি করে এসে একটু যে রেস্ট করব সেই উপায়টা রাখে নাই। এই যে এগুলো ক্লিন করতে করতেই এখন বেজে যাবে কয়টা জানি না। পুরো রুম, রান্নাঘর, বারান্দাটার অবস্থা তো আরও দেখেন নাই, একটু পরেই দেখাবো। এই রান্নাঘর পরিষ্কার করা হলে তারপর যাব বারান্দা পরিষ্কার করতে, এরপর বেডরুম। সব রুমের 12টা বাজায় রাখছে। মানুষ তো বাসায় থাকলে একটা রুম এলোমেলো করে, কিন্তু উনি মনে হয় ফুটবল খেলছে বাসায়, এমন অবস্থা করে রাখছে বাসার। ওর থেকে আমার আনাবিয়াই ভালো আছে, ও একটা রুমেই এলোমেলো করে, ওর খেলার রুম। অন্যান্য রুমগুলো অতটা এলোমেলো করতে পারে না। তো এই যে কাজ করতেছিলাম আর এক গাদা গালাগালি করতেছিলাম, এত মেজাজ খারাপ হচ্ছিল আমার, যেগুলো কি অবস্থা হয়ে আছে। সিলেট যাওয়ার আগেই আমার ননদ সহ আমরা একসাথে এগুলো সব ক্লিন করে রেখে গেছি, যে এসে একবারে আমার উপর চাপ পড়ে যাবে, পারবো না। তো যা ভাবা তার উল্টোটা হয়ে বসে আছে সব। এই যে এসে দেখি এমন অবস্থা করে রাখছে। এরপরে যে কাজের বুয়া আছে, বাবারে বাবা, ওদেরকে দিয়ে কাজ করাইলে নিজের কাজ আবার নিজেই করতে হয়। মনে হয় যে ওরা যেন মালকিন আর আমি কাজের বুয়া, এমন একটা ভাব নেয়। হ্যাঁ, তো কাজের বুয়া থেকেও কোনো লাভ হয় না। এই যে বারান্দা দেখেন কি অবস্থা, গাছগুলোতে একটু ভালো করে পানিও দেয় নাই, ধুলো দিয়ে আল্লাহ। এখন এগুলো আবার পরিষ্কার করতে লাগবো, সেই সাথে কিছু গাছও আমি নতুন করে লাগাবো আর মাটি দিব গাছের গোড়ায়। এক্সট্রা মাটি আমরা নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ গাছ লাগাতে আমি প্রচণ্ড ভালোবাসি, এটা অনেকেই জানেন। তো সেই জন্য গাছগুলোতে এখন নতুন করে আবারও মাটি দিব। শীতকাল ছিল, সকল গাছগুলো প্রায় মরে গেছে, যেগুলো শীতকালে সেই গাছগুলো সব মরে গেছে। তো আমি এইখানে একটা হলুদ গাছ হওয়ার জন্য একটা হলুদের টুকরো আমি এখানে রেখে দিলাম। এটা গাজাবে কিছুদিন পর পানি দিলে। তারপর এই যে বেশ কিছুদিন আগে এই পুঁইশাকটা লাগিয়েছিলাম, সেটা ফেলে দিতে মন চাচ্ছে না, থাক। তারপর আমার বোন আমাকে হেল্প করছে। এই যে ও এসে গ্রিলগুলো পরিষ্কার করছে। গ্রিলগুলোতে সিমেন্ট দিয়ে ভরে গেছে, ওই পাশের বিল্ডিংয়ে কাজ করেছে, সেগুলো থেকে সিমেন্ট এসে এসে এই যে বারান্দার অবস্থা খারাপ করে দিয়েছে। যেহেতু ভাড়া বাসায় থাকি, এটা তো আর নিজের বাসা না, তো চাইলেও ওইগুলো আর পরিষ্কার করতে পারছি না ওইভাবে। তো যেটুকু পারছি সেটুকু করছি। তবে ওই পাশে বিল্ডিংয়ের কাজ করা, এই পাশে সিমেন্টগুলো এসে খুব খারাপ অবস্থা বারান্দার। তো যাদের বারান্দা তারা বুঝে নেবে, আমাদের এত ভেবে কাজ নেই। যেটুকু পরিষ্কার করার সেটুকু করে রাখলাম। এরপর বাড়ি থেকে হলুদ এনেছিলাম, কাঁচা হলুদ। কাঁচা হলুদ খাবো, কারণ মুখে ব্রণ দিয়ে ভরে গেছে। সেই ব্রণের ট্রিটমেন্টের জন্য আমার এই কাঁচা হলুদ দরকার। তো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি, মনেই ছিল না। পরে আম্মা রাতের বেলা তাড়াহুড়ো করে এই হলুদ কয়েকটা তুলে দিয়েছে। দিনের বেলা হলে আরও কিছু দিত, তো রাতের বেলা তুলে দিছে, এজন্য এইটুকু নিয়ে আসছি। পরে
আনাবিয়ার বাবা মাঝখানে বাড়িতে যাবে, তখন আবার বেশি করে নিয়ে আসবে। এই যে আমি হলুদগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে রেখে দিব। প্রত্যেক দিন আমি এক টুকরো করে খাবো, তাহলে শরীরে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো দূর হবে। ঠিক আছে, তোমাকেও দিব। শরীরে ব্যাকটেরিয়া দূর করে হচ্ছে হলুদ, খুবই ভালো উপকার। এজন্য হলুদগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি হলুদগুলো কুচি কুচি করে কেটে নিব, এক টুকরো করে করে। নিচে দেখেন আনাবিয়া এসে পড়েছে আমার পাশে। হ্যাঁ, পাকনা পাকনা কথা বলছে। এই যে আমি এগুলো এভাবে কেটে নিচ্ছি, এখন এগুলো ধুয়ে দিব রোদে। তো আজকে কাজের শেষ নেই, এই কাজ সেই কাজ, এখনও রান্নাবান্নাই শেষ হয় নাই। তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করতে হবে। ওদিকে আনাবিয়ার বাবা ফোন করেছে, আসতেছে, রান্নাবান্না করতে হবে। কিন্তু এইদিকে যে কাজ করতে করতে বেলা চলে যাচ্ছে সেটা বললে মনে করে পুরুষ মানুষরা মনে করে বাসায় থাকি সারাদিন, কি আর কাজ করি, সারাদিন মনে হয় শুয়েই থাকি। কিন্তু মেয়ে মানুষের যে কত কাজ, মেয়ে মানুষ না থাকলে পুরুষ মানুষরা বুঝতো, সংসারের সকল কাজ একা হাতে যখন করতো তখন বুঝতো। এখন তো বোঝে না। কি করছো? খালি পেটে খাই না। খালি পেটে খেতে হবে। তুমি খাবে? খালি পেটে মধু দিয়ে খাবে, বুঝছো? তাহলে খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিবে, দেখবে তোমার ভিতর থেকে সব ব্যাকটেরিয়া মানে জীবাণু, বুঝছো, সব জীবাণু চলে যাবে। আর তোমার ভিতর থেকে তোমার শরীরে যত জীবাণু আছে সব মরে যাবে, ব্রণের সমস্যা হবে না। তারপর তোমার মোবাইলে দেখছি। তাই? মোবাইলে দেখছো? আর কি দেখছো? ছোটবেলায় মোবাইলে এগুলো দেখছি। তাই? তুমি এত পাক না কেন? এগুলো আমরা কোথায় থেকে নিয়ে এসেছি বলো তো? এই তো, এটা বালতি ঢালছো? হ্যাঁ, তোমার দাদু বাড়ি থেকে নিয়ে এসেছি, বুঝছো? তোমার দাদু বাড়িতে এগুলো মাটির নিচে ছিল, তোমার দাদু তুলে দিয়েছে আমাকে। বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগতো না? অরিজিনালটা পাওয়াও যেত না। টাকা কোথায়? আমার তো টাকা নেই। আল্লাহ তোমাকে অনেক টাকা দিবে। তাই? মাশাআল্লাহ, তুমি দোয়া করো আমার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু মার জন্য দোয়া করো তো। আমি আরো আমিও দেবো। মাম্মি আর পাপার জন্য একটা দোয়া করবে? করো তো। রব্বির হামহুমা কামা বলো, বলো। অফলাইনে আমি সমস্ত হলুদগুলো কেটে নিয়ে রোদে শুকোতে দিয়েছি। এদিকে বারান্দাটাও আমার বোন পরিষ্কার করেছে। এখানে একটা খাঁচা আছে, ভাবছি এই খাঁচাটাতে দুটো ছোট ছোট মুরগি নিয়ে এসে পুষবো আনাবিয়ার জন্য। তারপর আমি গোসল সেরে চলে আসলাম এখন রান্নাবান্নার কাজে। এই যে আজকে ভর্তা ভাত বানাবো, যেহেতু হাতে সময় কম তাই দ্রুত রান্না শেষ করেছি। তো আমি এখন শিম ভর্তা বানাচ্ছি, বিচিওয়ালা শিম, এগুলো খেতে অনেক মজা লাগবে। তো এই যে আপনাদের আনাবিয়া আমার কোলে উঠে ভেজাল করতেছে। হ্যাঁ, যেই দেখছে আজকে অনেক কাজ, অমনি আমার কোল থেকে আজকে নামছেই না, ওকে কোলে নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। এই যে শিম ভর্তাগুলো হয়ে গেছে, আর ওদিকে আমার বোন আলু ভর্তা বানাচ্ছে, ডিম ভাজছে। আনাবিয়ার বাবাও চলে এসেছে খাওয়া দাওয়ার জন্য। তো ঝটপট করে যেটা তাড়াতাড়ি হয় সেটাই করলাম। হ্যাঁ, এত কাজকর্ম করে হাঁপিয়ে উঠেছি। এই যে আনাবিয়ার বাবা খেতে বসেছে, ডিম ভাজি, আলু ভর্তা, শিম ভর্তা। তারপর আমরা খাওয়া দাওয়া করে যার যার মতো সবাই উঠে পড়লাম। এখন এই যে আমি গাছগুলোতে পানি দিচ্ছি। মানি প্ল্যান্টের কিছু গাছ লাগিয়েছি। বাসায় থেকে এসে দেখি মানি প্ল্যান্টের গাছগুলো সব নেতিয়ে গেছে। তো নতুন করে আবারও ভেঙে ভেঙে মাটি দিয়ে লাগালাম কিছু, দেখি কীরকম হয়। এরপর স্পাইডার প্ল্যান্টগুলো কীরকম হয়ে গেছে, একটা গাছের ঠিক ঠিকানা নেই, কি একটা অবস্থা। হ্যাঁ, ওই বারান্দায় আরও গাছ আছে, ওই বারান্দাটা কালকে পরিষ্কার করব। আজকে একটা বারান্দা পরিষ্কার করতেই দুই বোন হাঁপিয়ে গেছি, এত ময়লা ছিল। তারপরেও ভালো করে ক্লিন হয় নাই,
বৃষ্টি আসলে আবার ভালো করে ক্লিন হবে। ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।